গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা আর আমি এখানে দাঁড়িয়ে আছি, শাশুড়ি মা আসবে দুধ নিয়ে, তার জন্য ওয়েট করছি। তো সকালবেলায় এখন আমাদের যেহেতু দুধটা দিচ্ছে না, ওনাদের ঘরের কাজবাজ কমপ্লিট করে তারপর মানে দুধ দোয়াতে যায়, ওই জন্য একটু লেট হয়। তো এই যে দেখি কখন আসে। আর তোমাদের দাদা ভাই তো এখনও ঘুমোচ্ছে, ওই দেখো মশারি টানানো ঘরে। আর আজকে পেছনের বাড়ির মেসোমশাইটা না রেডিও একদম সাউন্ড কম দিয়ে চালিয়েছে কিন্তু একটু সাউন্ড কম দিয়েছে প্রত্যেক দিনের তুলনায়, তাই তোমাদের দাদা ভাইয়ের আজকে ঘুমটা সেই হচ্ছে। তো জানি না আমার কথায় ওর ঘুম ভাঙবে কি না, আমি তো জোরে জোরেই বলছি। আর এখন ঘরের কাজবাজ বলতে শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, ঘর তো এখনও ঝাড় দেওয়া হয়নি। স্কুটিটা বের করবে আর বিছানা তুলবো, তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠবে তারপরে। আর উঠেছি 7:30টার দিকে, মানে আধা ঘন্টা আগেই উঠলাম। উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে এই যে একটু সিঁদুর টিপ পরে নিয়েছি, আর মুখে একটু সিরাম মেখে নিয়েছি, আর একটু লিপ বাম মেখেছি। এখন মাখবো আটা, দেখি শাশুড়ি মা কখন আসে, আমি আটাটা মেখে রাখি। আর তোমাদের দাদা ভাই আজকে যাবে একটু হাবড়ায়, দুপুরবেলা খাওয়া দাওয়া করেই যাবে। আর হাবড়ায় কেন যাবে, একটা বিশেষ কারণে যাবে, তো এখন তোমাদের বলছি না, তোমাদের কাছে সারপ্রাইজ থাক। আর যখন সেই জিনিসটা আসবে তখন তোমাদের সাথে তো শেয়ার করব। তো যাচ্ছে একটা জিনিস অর্ডার করতে, অর্ডার আগের থেকে করতে হয়, না করলেও হয়, তোমাদের দাদাভাই আগে দেখে শুনে অর্ডার দিয়ে তারপরে আসবে। তো আজকে যাচ্ছে মানে আজকে যাবে দুপুরবেলা। আর এখন চলো, আমি অনেক বকবক করে ফেললাম, ঘরের কাজবাজ তো এখন শুরু করব না, খাওয়া দাওয়া করে তারপরে শুরু করব। এখন আমার কাজ শুধু আটাটা মাখবো। তোমাদের দাদাভাই তো সকালে খায় না, তো ওর জন্য কোনো চাপ নেই সকালে কি খাবে না খাবে, একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে ও। তো চলো, আমি শাশুড়ি মা আসার আগে আটা মেখে রাখি। আর আজকে একটু বেশিই লেট হচ্ছে, চলো আটা মেখে রাখি, তারপরে আবার পরে আসছি। দুধ দেছে? হ্যাঁ দুধ দেছে। ওই যে মা দুধ নিয়ে চলে আসলো, রান্না করে নিয়ে যাও। এই যে আমার আটা মাখা হয়ে গেছে, লেচি বানানো হয়ে গেছে, মা দুধ নিয়ে চলে আসলো। এখন যাই রান্নাঘরে, রুটি করতে হবে। আজকে রসগোল্লাগুলো একটু বড় বড় হয়ে গেছে। এর ভিতরে থাকে আমাদের গুঁড়ো আটা দিয়ে বেলার আটাগুলো আলাদা করে রাখা। এই যে এইভাবে নিয়ে এই আটার ভিতরে কোট করে এবার বেলবো। চলো আমি বেলে নিই, এক হাতে তো বেলা যাবে না, তো ক্যামেরা অফ করে বেলে নিই, রুটি করে নিই, তারপরে আবার পরে আসছি। এই যে আমাদের রুটি হয়ে গেছে, গরম গরম রুটি, সাথে গরম গরম খাঁটি দুধ, একদম দোয়ায়, তার সাথে সাথে মা নিয়ে আসে, এর সঙ্গে কোনো জল মেশাতে পারে না। ঘোষরা আবার জল মেশায় না, আমরা আবার ঘোষের থেকে নিই না, আমরা এক বাড়ির থেকে নিই। আমাদের বাড়ির এই পাশে একটা বাড়ি আছে গরু, ওই বাড়ির থেকে নিয়ে আসি একদম খাঁটি দুধ, কোনো রকম জল মেশানো নেই, দোয়ানোর সাথে সাথে মা নিয়ে আসে। তো এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, দুধ আর রুটি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এই যে বিছানা তুলবো,
ঘর ঝাড় দেবো। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম বিছানা একটু তুলে দাও, দেখো তুলেছে, সব ওইখানে ঢিপে দিয়ে রেখেছে বালিশগুলো, মশারিও এখানে এক কোনায় রেখে দিয়েছে, কাঁথা ভাঁজ করেছে কিনা জানি না। তো চলো এই যে ঘর ঝাড় দেবো, বিছানা টিছানা তুলি, তারপরে যাব সবজি কাটতে। চলো কাজ বাজ শুরু করি, আবার পরে আসছি। তো ওইদিকে আমার বিছানা তোলা হয়ে গেল, এখন ঘর দোরটা একটু ঝাড়ু দিয়ে নেব। আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই বারান্দাটা ঝাড় দিলেই হয়ে যাবে। আর ওই যে দেখো জিনিসপত্রগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, আটার ডাব্বা, লবণের কৌটাটা রান্নাঘরে রেখে আসলাম, আর এই যে জলের বোতলগুলো যার যার জায়গায় রেখে দিলাম। আর ওই বিছানার উপরে একটু জিনিসপত্র ছিল, সেগুলো যার যার জায়গায় রেখে দিলাম। আর এখন ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর এই যে আমাদের মেন দরজাটা দেখছো, এটা সব সময়ের জন্য বন্ধ করে রাখতে হয়। এমনকি আমাদের রান্নাঘরের যে দরজাটা আছে না, কলপারে যেতে হয়, ওই দরজাটাও সব সময়ের জন্য বন্ধ করে রাখতে হয়। কারণ আমাদের এই পাড়াতে না একটা পচা কুকুর এসছে, তো দরজা খোলা পেলেই ঘরের মধ্যে ঢুকে ডাইরেক্ট খাটের নিচে গিয়ে বসে থাকবে। তো অনেকবারই ঢুকেছে জানো তো আমাদের এই পাড়াতে। তো সেই ভয়ে আমি দরজা তো কখনো খুলি না, সব সময়ের জন্য বন্ধ করে রাখি। আর শাশুড়ি মাকেও বলি যে তুমি ঘরে আসলে সাথে সাথে বন্ধ করে দেবা। তো আগের বছর একবার আমাদের ঘরে পচা কুকুর ঢুকেছিল। তো কী হয়েছিল, আমি স্নান করে এসে পুজো দিতে বসেছিলাম, আর হঠাৎ করে না একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। আমার মনে সন্দেহ এসছে যে পচা কুকুর আসেনি তো। আর খাটের নিচে চেক করে দেখি হ্যাঁ উনি এসে বসে রয়েছে। তারপর তো তোমাদের দাদাভাই পুরো ঘরটা ফিনাইল দিয়ে পরিষ্কার করলো। তো সেই ভয়টা রয়ে গেছে, ওই জন্য আমি না কখনো দরজা খুলে রাখি না, সব সময় বন্ধ রাখি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কয়েকটা কাজও কিন্তু এগিয়ে গেল। এই যে দেখো মা মাছ কেটে নিয়ে আসলো, মাছের ঝোল হবে আর পটল ভাজা, আর এই যে অর্ধেক লাউ রয়েছে, লাউ ভাজা, আর এই আলুটা এই তরকারিতে দেওয়া হবে। তো এই যে সবজিগুলো কেটে নিই, আর এইটা ফ্রিজে রাখতে হবে। আগে সবজিগুলো কেটে নিই, তারপরে বাকি সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো। তো চলো আবার পরে আসছি। এই যে লাউটা দেখছো, এই লাউটা অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রয়েছে। ওই যে একদিন লাউ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করেছিলাম, তখন অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করেছিলাম। তো সেইটুকু রয়ে গেছে, তো ভাবি যে আজকে করব কালকে করব, আর হচ্ছিল না। তো এই লাউটা এখন তরকারি তো খাওয়া যাবে না, অনেকটা শুকিয়ে গেছে, একমাত্র ভাজা করলেই খাওয়া যাবে। ওই জন্য দেখো এখানে ভাজার জন্য একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু অনেক দিন হয়ে গেছে না, প্রায় 5-6 দিন হয়ে গেছে। তো দেখো এখানে সবজি কেটে নিচ্ছি আমি। এই যে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। এই যে লাউটাকে কুচিয়ে নিয়েছি, আর এই পটল ভাজার জন্য কেটেছি। আর এই দেখো আজকে অন্যভাবে আমাদের বাড়ি মাছের ঝোল রান্না হবে, তাই গোল গোল করে আলু কেটেছি। এইভাবে হয়তো তরকারির মধ্যে কেউ আলু খাওনি। তো চলো এই যে সবজি কাটা হয়ে গেল, এই খোসাগুলো এই বালতিতে নিয়ে গিয়ে নতুন করে জল পাল্টে নিয়ে আসি। তো এই যে ঘরের কাজ বাজ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যাব স্নান করতে। আর ঘেমে চুমে একদম ঝোল হয়ে গেছি। আর রাত্রেবেলা বেলুনি করে শুয়েছিলাম, সকালবেলা যে উঠে বেলুনিটা খুলবো মানে মনেও নেই, আর সেই সময়টাও পাইনি। আর সব থেকে বড় কথা মনে নেই যে আমার চুলে বেলুনি রয়েছে, বেলুনিটা খুলতে হবে। আমি তো আবার মাথায় জল দিয়ে চান করি, মানে মাথা ভিজিয়ে চান করি, চুল ভিজিয়ে। তো বেলুনিটা খুলবো। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, ক্লাবে রয়েছে, কখন আসে কি জানি। আবার তো যাবে হাবড়ায়, তোমাদের বললাম না সকালে। তো এখন ঠাকুরের বাসন ধুতে হবে, আর
রান্নার পরে কটা বাসন হয়েছে সেগুলো ধুতে হবে, তারপরে স্নান করতে হবে। ও বাথরুমে জল নেওয়াও হয়নি এখনও। আর এই ইয়েটা ভাবছি একটু মুছবো, নোংরা হয়ে গেছে। সাদা জিনিস তো 2-3 দিন পর পর ধুলো পড়ে, আর সাদা জিনিসের ওপরে ধুলো পড়লে সেটা চোখে বেশি পড়ে। তো দেখি আজকে মুছি নাকি ঠিক নেই। তো চলো এই কটা কাজ কমপ্লিট করে স্নান করে পুজো টুজো দিয়ে আবার পরে আসছি। তো এই যে স্নান করে চলে আসলাম, আর স্কিন কেয়ারও করে নিয়েছি, আর এই যে সিঁদুর আর টিপ পরে নিয়েছি। আর লিপ বামটা না শেষ হয়ে গেছে, অর্ডার করতে হবে। ঠোঁটটায় লিপ বাম না দিলে আমার ঠিক ভালো লাগে না, ওই স্নান করে এসে একটুখানি লাগাই। তো অর্ডার করতে হবে। আমি ওই ফ্লিপকার্টেই অর্ডার করি, ফ্লিপকার্ট, অ্যামাজন, ওইখান থেকেই পাওয়া যায় প্রোডাক্টগুলো। আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, ও গেছে স্নানে। আর আমার একটুখানি এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, সেই কাজটুকু করে আবার পরে আসছি। হ্যাঁ, এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম। আজকে একটু ভাত বেশি হয়ে গেছে, এই যে এক্সট্রা, কারো যদি লাগে তাই বাটিতে বেড়ে নিয়ে আসলাম। আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। পটল ভাজা, লঙ্কা ভাজা, আর এই যে লাউ ভাজা, আর এই যে তরকারি, গোল গোল আলু দিয়ে মাছের তরকারি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে আবারও চলে এলাম। আর এখন সন্ধ্যা বলা হয়তো ঠিক হবে না, কারণ প্রায় 7:30 মতন বাজে। আর তোমাদের দাদাভাই সবেই বাড়ি আসলো, আরও গেছে ওই বিকেলের দিকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3:30-র দিকে গেছে, 3টে 3:30-র দিকে। তো কি কারণে গেছে তোমাদের বলেই দিই, আর সারপ্রাইজ রাখতে পারছি না। আমাদের যে গাড়িটা রয়েছে না, তোমরা তো দেখেছো, ওই গাড়িটা বিক্রি করবে। ওটা তো সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল, আর এখন একটা নতুন গাড়ি নেব আমরা। তো তার জন্যই দেখতে গেছিলো গাড়ি, তো একটা পছন্দও হয়ে গেছে, বুক করে আসলো। আর গাড়িটা মানে নাম্বার প্লেট সমেত নেব, সেইভাবে আজকে বুক করা। হয়তো 15-20 দিন পরে দেবে, সেইভাবে কথা বলা হয়েছে। আর তোমাদের দাদাভাই আসার পথে দেখো একটা পিৎজা নিয়ে এসছে, তো এখানে দুজনে মিলে খাচ্ছিলাম। আর পিৎজাটা না গরম ছিল, এখন আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। তো তাও টেস্টি লাগছিল, কিন্তু গরম হলে আরও বেশি ভালো লাগতো খেতে। আর ওই যে মাঝখানে আমি ভেবেছি ওটা ডিমের কুসুম, ওটা ডিমের কুসুম না, ওটা হচ্ছে চিজ। এত পরিমাণে চিজ দিয়েছে ওইখানটায়। আর পিৎজাটার নাম যে কী ছিল আমি সত্যিই ভুলে গেছি। তো আমার এই পিৎজা টিজার যে সমস্ত নাম হয় না, আমি ঠিক মনে রাখতে পারি না। তো যাই হোক, আর এই যে কী কী এনেছে দেখো, এটা হচ্ছে বানানা চিপস, আর ওইটা কি জানো, নিমকি ভাজা হয়তো। তোমাদের দাদাভাই এইগুলো আবার বেশ ভালো খায়, তো ওর জন্যই এনেছে। আমার সেরকম একটা ভালো লাগে না, ভাজা টাজা খাইও না। তো এই যে তোমাদের দাদাভাইকে বললাম তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে, তারপরে আমি খাবো। তো খেয়ে বললো ভালোই হয়েছে খেতে। তো এবার আমি খাচ্ছিলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আবার অন হলাম। এখন রাত প্রায় 10টা মতন বাজে। আর ওই যে দেখছো দরজা বন্ধ করে দিয়েছি, হাত মুখ ধুয়ে স্কিন কেয়ার করাও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। বিছানাটা আমি করেছি, ওকে বললাম তুমি মশারিটা টানাও, ওকে দিয়ে মশারিটা টানিয়েছি। এই মশারি টানানো আর মশারি খোলা, এই দুটো কাজ আমার একটু বিরক্তকর লাগে। তো যতদিন তোমার দাদাভাই বাড়ি থাকবে ওকে দিয়েই এই দুটো কাজ করাই, ও চলে গেলে তখন তো আমার করতেই হবে। তো খাওয়া দাওয়া বলতে রাতে ওই যে পিৎজা খেলাম, পিৎজাটা না দারুণ ছিল, কিন্তু দুঃখের বিষয় ঠান্ডা হয়ে গেছে। আর অত দূর থেকে এনেছে, ঠান্ডা হয়ে যাবে এটাই তো স্বাভাবিক। আমাদের বাড়িতেও মাইক্রো ওভেন নেই, মাইক্রো ওভেন থাকলে একটু গরম করে খাওয়া যেত। তো চলো কোনো ব্যাপার না, একদিন যাব ঘুরতে ঘুরতে, তারপর ওই ডমিনোস থেকে খেয়ে আসবো। মশা। আর শাশুড়ি মা খেয়েছে দুপুরবেলা লাউ ভাজা ছিল, ওটাই তুলে রাখা হয়েছিল মানে রুটি দিয়ে খাওয়ার জন্য রাতে, সেটা দিয়ে রুটি দিয়ে খেয়েছে। আর তোমাদের দাদাভাই আর আমি খেয়েছি পিৎজা। তো ওটাই আমাদের আজকে রাতের ডিনার ছিল। তো যাই হোক, এখন শুতে যাব। আর এই যে আশেপাশে কোথাও মনে হয় অনুষ্ঠান হচ্ছে, যত রাত গভীর হচ্ছে তত সাউন্ড ওরা বেশি জোরে দিচ্ছে। তো
তো চলো ভিডিওটা শেষ করব। তোমরা যারা এই ভিডিওটা এত পর্যন্ত দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।